ফুটবল মাঠে কথার লড়াই নতুন কিছু নয়। রেফারি যেন বুঝতে না পারেন কিংবা প্রতিপক্ষ যেন ঠোঁট দেখে কথা ধরে না ফেলে, সেজন্য খেলোয়াড়দের মুখে হাত বা জার্সি দিয়ে কথা বলার দৃশ্য প্রায় সময় দেখা যায়। টিভির সামনে বসা কোটি কোটি দর্শক কিংবা মাঠের ক্যামেরা সবার চোখ ফাঁকি দেওয়ার এই গোপন বুদ্ধি বছরের পর বছর ধরে ফুটবলের যেন একটি চেনা অভ্যাস। কিন্তু এই চেনা অভ্যাসটাই যে কোনো ফুটবলারের জন্য এত বড় বিপদ ডেকে আনতে পারে তা হয়তো কেউ কখনো ভাবেনি। এবার মাঠে সেই অতি পরিচিত দৃশ্যটাই এক খেলোয়াড়ের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে এলো, আর তার মাধ্যমে ফুটবল বিশ্ব সাক্ষী হলো একদম নতুন এক ইতিহাসের। সান ফ্রান্সিসকোতে মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে ও তুরস্ক। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তুর্কি ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে এক উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ান প্যারাগুয়ের তারকা উইঙ্গার মিগুয়েল আলমিরন। সেই মুহূর্তেই অভ্যাসবশত নিজের মুখটি হাত দিয়ে আড়াল করেন প্যারাগুয়ের এই নাম্বার 10, আর তাতেই ঘটে যায় বিপত্তি। বিষয়টি নজরে আসতেই ম্যাচ কর্মকর্তাদের জানান তুর্কি খেলোয়াড়রা। মাঠের পরিস্থিতি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পর্যালোচনার পর এল সালভাদোরের রেফারি ইভান বার্টন স্টেডিয়াম জুড়ে ঘোষণা দিয়ে আলমিরনকে সরাসরি দেখান লাল কার্ড। মূলত মাঠে বর্ণবাদ, বৈষম্যমূলক আচরণ বা আপত্তিকর মন্তব্য গোপন করার প্রবণতা বন্ধ করতেই গত এপ্রিলে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ভ্যাঙ্কুভারে এই কঠোর নিয়ম পাশ করে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের সাথে বিরোধপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বলা এখন সরাসরি লাল কার্ডযোগ্য অপরাধ। ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডে মাতিয়াস গালার্জার করা চলতি আসরের দ্রুততম গোলে প্যারাগুয়ে এগিয়ে থাকলেও আলমিরনের এই রেকর্ড বহিষ্কারে উল্টো ১০ জনের দলে পরিণত হয় তারা। অতীতে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে এমন আচরণ করে নিষিদ্ধ হলেও বিশ্বকাপের ইতিহাসে মুখ ঢেকে লাল কার্ড দেখার প্রথম কলঙ্কজনক রেকর্ডটি এখন আলমিরনের নামের পাশে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সেই কড়া হুঁশিয়ারি লুকানোর কিছু না থাকলে মুখ ঢাকারও প্রয়োজন নেই, এখন যেন বিশ্বজুড়ে ফুটবলারদের জন্য এক চরম সতর্কবার্তা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।